জামাত ইসলামীর নামে এখানে সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি, বক্তা এবং শ্রোতা, জামাত ইসলামীর ব্যানারে এরকম প্রোগ্রাম 5ই আগস্টের পূর্বে অসম্ভব ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টে দুপুরবেলা আমি ভাত খাচ্ছি, আমিও ছোটখাটো একটু দায়িত্ব পালন করি। উপজেলা নায়েবে আমিন আমাকে ফোন দিয়ে বলতেছে যে 3:15 আনন্দ মিছিল আছে, জেলা অফিসে আসবেন। আমার বিশ্বাস হচ্ছে না যে শেখ হাসিনা নাই। আমি বললাম যে কিসের মিছিল? বলতেছে যে শেখ হাসিনা যে নাই। আমি বিশ্বাস করতে পারতেছি না যে এটা নাই। আমি মনে করি শুধু আমি নয়, বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা কখনো বিশ্বাস করে নাই যে হাসিনা পালাইছে। ঠিক না বেঠে? এই পরিবেশটা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবেশটা করে দিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের রক্তের বিনিময়ে এটা আমাদেরকে আমানত হিসাবে নিতে হবে। যদি এটা আমানত হিসাবে আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি মিলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ তাফসীর কারক, বিশিষ্ট দায়ী, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই, আরো বক্তব্য রেখেছেন মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ ভাই, অন্যান্য ওলামা ইকরাম, ফাজাল ইজাম, সম্মানিত প্রাণ প্রিয় মুরব্বান ইকরাম, যুবক ভাইরা, ছেলেহের ছোট কচি কাচারা, বন্ধুগণ, আজকের মাহফিল পে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা খুশি হয়েছে হাত দুটো একটু টান টান করে তুলে তো দেখি। একটু তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর। জামাত ইসলামের লোকের তো এরকম শান হওয়ার কথা ছিল না, বাইরে গেছে। লিল্লাহি তাকবীর। ভারতের দালালেরা, ভারতের দালালেরা কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠের আগায় নিয়ে ইমানদার মুজাহিদের মতো চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া, আপনার আমার প্রিয় নেতা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই মহান আদর্শ নেতাকে স্মরণ করে দুরূদ ও সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা কোরআন থেকে কথা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ করলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন। তাহলে একটু জবান খুলে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি। কি বলেন? সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। হুকুম কার?
আল্লাহ তাআলা বললেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, না না, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুকরণ করবে না। কথাকার ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পথ শয়তানের মত অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা যারা ঈমানদার নিজেকে দাবি করছি, মুসলমান যারা দাবি করছি, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আবার হিন্দুদের মিছিলে গিয়েও হিন্দু সেজে মুসলিম করলাম, আচ্ছা বলুন তো দেখি ওই মুসলমানদের কি ঈমান আছে? কথা বোঝা গেছে? আমি শহরে 12 বছর ধরে ইমামতি করি। এক আমলিগের নেতা আমাকে বলতো যে হুজুর আমরা আপনার লাইভ দেখলাম, আমি আলোচনা প্রায় লাইভ দেই, তো আপনি বলছেন যে আমলিগের লোকের জানাজা নাকি করবেন না। আমি বলছি জি, করব না। আমি বললাম যে ওই শ্রেণীর আমলিগের জানাজা, আমি প্রথমে বললাম যে আমার আলোচনাটা সম্পূর্ণটা শোনেন আগে, তার আগে মন্তব্য করবেন না। উনি বলছেন যে কেন? যে আমি এ টু জেড কি বলেছি এই কথাগুলো আগে শোনেন। আমার বক্তব্যটা ছিল আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দিয়ে নিজেকে মুসলমান দাবি করেন, আপনারা বলেন আমরা কি মুসলমান নই? আমরা কি শুক্রবারের নামাজ পড়ি না? আমরা কি কোরবানি দেই না? আমরা কি খাতনা দেই নাই? আমার বাপ কি হাজি ছিল না? এগুলো মুসলমানের সংজ্ঞা নয়। আপনি মুসলমানের সন্তান, আপনি হিন্দুর মিছিলে গিয়ে হিন্দুদেরকে উস্কানি দিয়ে এই দেশটাকে, শান্ত পরিবেশটাকে অশান্ত যারা করলেন, যারা স্থিতিশীল একটা পরিবেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেন, আমরা তাদেরকে বলতে চাই আপনি নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও তওবা ব্যতীত আপনার মুসলমানিত্ব অটোমেটিক নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে লেডি ফেরাউন পালিয়ে যাওয়ার পরে ভারতে বসে ওই দিন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত একটার পর একটা ষড়যন্ত্র করে চলছে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রথমে তারা কি করলো? আনসার বাহিনীকে মাঠে নামালো, এটা দিয়ে হলো না। গার্মেন্টস কর্মীকে মাঠে নামালো, এটা দিয়ে হলো না। ছাত্রদেরকে মাঠে নামালো, এটা দিয়ে হলো না। হিন্দুদেরকে মাঠে নামালো, শেষ পর্যন্ত নিজেই হিন্দু সেজে, মুসলমানের বাচ্চা নিজেরাই হিন্দু সেজে হিন্দুদের মিছিলে গিয়ে যারা যোগদান করেছে, এখন পর্যন্ত যারা ভারতের গুণগান গাচ্ছে, ইসকনের গুণগান গাচ্ছে, এরা মুসলমান নাই, এদের মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে। তওবা ব্যতীত এদের মুসলমানিত্ব আর ফিরে আসবে না। তাই আমি বলতে চাই, এই বাংলার জমিনে আইন আছে, এই বাংলার জমিনে অফিস আদালত আছে, এই বাংলাদেশে কলম আছে, খাতা আছে। যারা অপরাধ করে ভারতে পালিয়ে গেছে এদেরকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় হাজির করাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি বিচারের পূর্বেই ভারতে ইন্তেকাল করে, আমরা তাদেরকে বলতে চাই এদের মাটি ভারতেই হবে, বাংলার জমিনে এদেরকে ঢুকতে দেয়া হবে না। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাও। লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কাকে বললেন? ঈমানদারদেরকে বললেন। প্লিজ এই যুবক ভাই শুনেন, আর একটা যুবক যদি ওঠে, ও টেনে ওখানে বসাবে, তাহলে আমার কেন নিয়ে আসবে? এখনকার মাহফিলে
অধিকাংশ যুবকরা ওঠাউঠি করে, তোরা একে যায় বেশি, এদের ডায়াবেটিস আছে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদের বিয়ে দেওয়া যাবে না, ঠিক না বেটে? ভাই আসুন, এটা তাফসির মাহফিল, তাং ফাং কথাবার্তা বলার সময় নেই, আমরা ডাইরেক্ট কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ইমানদার কারা? এই সংজ্ঞা আপনারা অনেক শুনেছেন, শুধু আমি সংক্ষিপ্ত ভাবে 2 মিনিটে শেষ করে দেব। শুনুন, ইমানদারের সংজ্ঞা কোরআন থেকে বলছি, তাফসির থেকে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন মাজিদে 96 জায়গায় এসেছে। কত জায়গায়? জোরে বলেন। এই 96টা জায়গায় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এসেছে, একটাও মাক্কি সূরার মধ্যে আসে না, মাদানী সূরার মধ্যে এসেছে। বলুন সুবহানাল্লাহ। মাক্কি সূরা মাদানী সূরা বোঝেন তো? আল্লাহ রাসূল মক্কায় যতদিন ছিলেন, নবুয়ত পাওয়ার পরে যতগুলো সূরা নাজিল হয়েছে, যতগুলো আয়াত নাজিল হয়েছে, এই সূরাগুলোকে, আয়াতগুলোকে বলা হয় মাক্কি। আল্লাহর নবী হিজরত করার পরে আবার মক্কা বিজয় পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা, যতগুলো সূরা নাজিল হয়েছে, এগুলোকে বলা হয় মাদানী। মদিনায় সূরা নাজিল হয়েছে, মুফাসসিরিন کرام বলেছেন 23টা অথবা 25টা, আর মক্কায় নাজিল হয়েছে 89টা থেকে 92টা, কেউ বলেছেন 93টা। ভাই কথা থাকলে একটু কানে কানে বলবেন, ভাই কথা বলা যাবে না আলোচনার সময়। শোনেন, দৈনন্দিন প্রোগ্রাম আমরা করি, এমনিতে ঘুম জাগা মানুষ। কালকে রাত 2টার সময় ঘুমাইছি, সকালবেলায় যে আসলাম, আবার আগামীকালকে নীলফামারীতে প্রোগ্রাম, তারপরের দিনে চাপাই, আবার তারপরের দিন রংপুর, এভাবে আছে। যার জন্য যদি আপনারা ডিস্টার্ব করেন খারাপ লাগবে। আমিও বেশিক্ষণ কথা বলতে চাই না, কেন আমিও ক্লান্ত। কথা বোঝা গেছে? তাহলে আমি বলছিলাম ইমানদার কারা, ভালো করে শুনুন। মক্কায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ শোনো। আল্লাহ তাআলা মদিনায় এই কথাটা বললেন। আমার প্রশ্নটা এই জায়গায়, তাহলে মক্কায় কিন্তু কোনো ইমানদার ছিল না? কথা বলে, আরো জোরে বলেন। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, জলিলুল কদর, বড় বড় সাহাবীরা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, 10 জন সাহাবী। এই 10 জনের মধ্যেই অধিকাংশ সাহাবী মক্কায় ঈমান এনেছেন আল্লাহর রাসূলের উপরে। সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা বলেন নাই কেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তাদেরকে ঈমানদার বলেন নাই? তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মাজাহারি, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, সমস্ত মুফাসসিরিন کرام একমত, একটা আইনের আয়াত মক্কায় নাজিল হয় নাই, মদিনায় নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। যারা অসুস্থ আছেন, মনে করছেন হাত তুলতে কষ্ট হচ্ছে, তারাও যদি চেষ্টা করেন হাত উঠাতে, আল্লাহ তাআলা কোরআনের ওসিলায় মাফ করে দিতে পারে। বলুন ঠিক না বেঠিক? আর যদি খুব কষ্ট হয়, ওঠার দরকার নেই, মাঝে মাঝে একটু উঠাইতে হবে। কেন? যাতে করে একটু ঘুম না আসে, বোঝেন নাই? আর কোরআনের আয়াতকে সমর্থন করলে ঈমান বাড়ে, ঈমান কমে না। এটা কোরআনের কথা। কোরআনের আয়াতকে সমর্থন করলে আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআন নাজিল হওয়ার পরে যারা কোরআন দিয়ে তাদের বিচার ফায়সালা করে না, তাদের অফিস চলে না, তাদের আদালত চলে না, তাদের আইন কানুন চলে না, ওই ব্যক্তিরা নামাজ পড়লেও কাফের, ওই ব্যক্তিরা রোজা রাখলেও কাফের, ওই ব্যক্তিদের ব্যক্তি জীবনে ইসলাম থাকবে, পারিবারিক জীবনে থাকবে না, সামাজিক জীবনে থাকবে না, অর্থনীতিতে থাকবে না, রাজনীতিতে থাকবে না। ওই মানুষগুলো যদি কোরআনকে তাদের জীবনের সমাধান হিসাবে মেনে না নেয়, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার 3 জায়গায় এই আয়াতটা এসেছে, 44,
45 এবং 47 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এরা হচ্ছে ফাসিক। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এরাই হচ্ছে জালেম। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এরাই হচ্ছে কাফের। তার মানে হচ্ছে মক্কায় শুধু পরিবারে ইসলাম ছিল, মক্কার সমাজে ইসলাম ছিল না, রাষ্ট্রে ইসলাম ছিল না। রাষ্ট্রীয়ভাবে ইসলাম না থাকার কারণে মক্কার লোকদেরকে যদি আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলেন, তাহলে আমাদের সমাজে ব্যক্তি জীবনে ইসলাম থাকলেও পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই। তাহলে আমরা কি ঈমানদার আছি? আমার কথা কি বোঝা গেছে? ঈমানদারের কাতারে কি আমরা আছি? এই ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলছেন যে হে ঈমানদাররা শোনো, নো, ভালো করে শুনুন। যেটা রমাজানের হুকুম এসেছে সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাজবাড়ীবাসী শোনো, হে কুষ্টিয়াবাসী শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানদার ছিল তাদের উপরে ওই সিয়াম ফরজ ছিল। যদি তোমরা এই সিয়াম পালন করো সম্ভাবনা আছে তাকওয়ার গুণ তোমাদের অন্তরে অর্জিত হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। যে ঈমানদাররা ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম মেনে নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে রোজা রাখতে বলেছেন। কথা কি বোঝা যায়? তাহলে যারা পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় কেবল তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখতে। নামাজের হুকুমের ব্যাপারে আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা হজের শেষের দিকে আয়াতটা। অনেক মুফাসসিরিন বলেছেন সূরা হজ মাক্কি, আবার অধিকাংশ মুফাসসির বলেছেন সূরা হজ মাদানী। সম্মানিত ভাইরা আমার, উল্লেখযোগ্য মুফাসসিররা বলেছেন এই সূরার শেষ রুকুটা মদিনায় নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদাররা শোনো, উরকুউ আমানু রুকাউ উরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু তোমরা সিজদা করো, ওয়া'বুদু তোমরা দাসত্ব করো, ওয়াফআলুল খায়রা যতগুলি ভালো কাজ করবা, এই কল্যাণমূলক কাজ যারা করবা, লাআল্লাকুম তুফলিহুন তোমরাই সফল কাম হবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কার লোকেরা পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে ইসলাম মানে নাই, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বলেন নাই। মদিনার লোকেরা, মদিনার সবচেয়ে বড় চেয়ারটা হচ্ছে রাষ্ট্রপতির চেয়ার। বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় চেয়ার হচ্ছে প্রধান উপদেষ্টার চেয়ার। বলেন ঠিক না বেটে? ডক্টর ইউনূস, তাকে শেখ হাসিনা বলেছিল যে পদ্মা নদীতে তাকে চোবানো দরকার, বলে নাই?
আল্লাহ তাআলা বলেছেন অহংকার করিস না। অহংকার এসে শয়তানের পক্ষ থেকে। সে বলেছিল আমি ফজরের নামাজ পড়ে নিজে যাই নামাজটা বিছে ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। হায়রে তাহাজ্জুদ গুজারি যারা 18 সালে দিনের ভোর রাতে দিল, এদের তাহাজ্জুদ আল্লাহর কাছে কবুল হবে? বলছে আমি সকালে কোরআন পড়ি, নিজের চাটা নিজে বানিয়ে খাই। তুমি যে ভারতের দালাল, বাঙালিদের কাছে বুঝাবার আর বাকি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনের মানুষকে 1940 সাল থেকে শুরু করে ইসলাম আমরা বুঝাতে চেয়েছি। 1971 সালের পরে আমরা বলেছি আমলিক ভারতের উপর নির্ভরশীল হয়ে এই দেশটাকে ভারতের কুক্ষিগত করার জন্য ভারতকে বন্ধু বানিয়েছিল। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করেনি। আমাদেরকে বলেছিল আলবদর, আমাদেরকে বলেছিল রাজাকার, আমাদেরকে বলেছিল দেশদ্রোহী। 15.5 বছর বাড়িতে থাকতে দেয় নাই। আমাদের নিরীহ মানুষগুলোকে হাত করা পরিয়ে, পায়ের মধ্যে বেড়ি পরিয়ে নিজের মায়ের জানাজাতে শরীক হতে দেয়নি। আবার কিছু কিছু ক্ষেত্রে নির্যাতন করেছে, গুম করেছে, আয়না ঘরে ঢুকে হাজার হাজার মানুষকে খুন করেছে। আমরা তাদেরকে বলতে চাই এই বাংলার জমিনের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই বাংলাদেশ নিয়ে যারাই ছিনিমিনি খেলেছে এরা টিকতে পারে নাই, আগামীতেও টিকতে পারবে না। এই বাংলার জমিনে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতেই হবে। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঈমানদার মানে শুধু দাড়ি রাখা নয়, টুপি মাথায় দেয়া নয়। ঈমানদার মানে শুধু জুব্বা পরলে ঈমানদার হওয়া যায় না। এখন আমাদের সমাজে টুপিওয়ালার সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন না কেন? পঞ্চগড়ে গেলাম একটা মাহফিলে, বলতে যে হুজুর যতগুলো লোক দেখতেছেন এরা কিন্তু সবাই জামাতি নয়। আমি বললাম কেন? যে পট পরিবর্তন হওয়ার পরে কিছু লোক দাড়ি রাখে দিছে, কিছু লোক মাথায় টুপি দিয়েছে। এখন বুঝাইতে চাচ্ছে আগে যা করছি করছি বাবা, এখন আমরা জামাতি। আপনাদের এই দিকেও কি আছে? আমরা তাদেরকে বলতে চাই জামাতি চাইলেই হওয়া যায় না। জামাত ইসলামী করতে হলে বৈশিষ্ট্য আছে। আমিরে জামাত বলে দিয়েছেন গণহারে আর সহযোগী ফরম পূরণ হবে না, বন্ধ করে দেন। সময় যখন আসবে আবার আমরা সহযোগী ফরম পূরণ করাবো। এই 15.5 বছরে যতগুলো মানুষের আইল ঠেলেছেন, যতগুলো মানুষের জমি জায়গা দখল করেছেন, যতগুলো মানুষকে মিথ্যা মামলায় গ্রেফতার করে দিয়েছেন, এগুলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আগে আল্লাহর কাছে ক্ষমা চান, চোখের পানি ফেলুন। যেই মানুষগুলোর নামে মিথ্যা মামলা করেছেন এই মানুষগুলোর কাছে ক্ষমা চান, তারপর আপনাদের ক্ষমা হবে, তার আগে কোনো ক্ষমা হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এত সোজা নয়। তওবার ইতিহাসগুলো পড়বেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে ঈমানদার হচ্ছে তারাই, ওই মানুষগুলো কারা? যারা আল্লাহর উপরে ঈমান রাখে, নবীজির উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, তাদের অন্তরের মধ্যে আর কোনো সন্দেহ নাই, আর কোনো সংশয় নাই, আর কোনো চিন্তা নাই,
আর কোন দুর্বলতা নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর রাস্তা কায়েমের জন্য জান এবং মাল দিয়ে চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, ওই ঈমানদাররা হচ্ছে সত্যবাদী ঈমানদার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা বলতেছে যে আপনি আল্লাহর উপরে ঈমান এনেছেন, রাসূলের উপরে ঈমান এনেছেন, তারপরের কাজটাই হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাস্তা কায়েমের চেষ্টা করা। এটাই হচ্ছে ঈমানদারদের সবচেয়ে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে যারা বলে আমরা নামাজ পড়ি না, আমরা কি ঈমানদার নই? আমরা রোজা রাখি না, আমরা কি ঈমানদার নই? আমাদের দাড়ি নাই, আমাদের টুপি নাই, আমার নামটা কি আব্দুল্লাহ আব্দুর রহমান নয়, আমি কি মুসলমান নই? মুসলমানিত্ব হওয়া, ঈমানদার হওয়া এত সহজ নয়। ঈমানদার হতে হলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে নীলফামারীর কথা বলতেছে, আপনাদের এলাকার কথা বলছে, পীরের মুরিদ সকাল এবং বিকাল বেলা জিকির করে, কলবের মধ্যে ধাক্কা দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? এই তরিকার লোক আছে না নাই বলেন? নিজেকে ঈমানদার দাবি করে, টুপি আছে, জুব্বা আছে, পাগুড়ি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, যাকাতও দেয়। যখন ছেলের বিয়ে দেয় তখন বলতেছে বাবা আমি ওগুলা কিছু জানি না, ওই যে ওর ভগ্নিপতি আছে, ও যেটা করবে সেটা। আপনাদের এলাকা তো আছে নাকি? কথা বলেন। ভগ্নিপতির কি হইল? ভগ্নিপতিকে যে বলতেছে ছেলে তো ইঞ্জিনিয়ার, পড়াশোনা করছে, অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে, যাক 20 লাখ টাকা দেন, কি 4 লাখ টাকার একটা গাড়ি দেন, বাড়িতে আপনার মেয়ে তরি তরকারি রাখবে, একটা দামি ফ্রিজ দেন, কি চাইতে চাইতে শেষ পর্যন্ত খেতা নেতা যা দরকার সবকিছুই বুঝে নিচ্ছে। কথা বলুন ঠিক যাবে? সকাল আর বিকাল বেলা কলমও পরিষ্কার করতেছে। এরকম ঈমানদারকে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। কথা বলেন ঠিক যাবে? আমাদের সমাজে আছে, নীলফামারীর কথা বলছি, আপনাদের এলাকায় না, প্রত্যেকটা বছর 3 চিল্লা দেয়। আমরা তাবলীগ জামাতের বিরোধিতা করতেছি না, বোঝার জন্য বলতেছি। কেন আমরাও তাবলীগ করি, তাবলীগ মানে পৌঁছে দেওয়া। আপনি 3 চিল্লার সাথী যখন মেয়েটা বিয়ে দিল, 1 খণ্ড জমি বিক্রি করলো, জমিটার মূল্য প্রায় 20 লাখ টাকা। মেয়েটার বিয়ে দেওয়ার পরে হজ করার জন্য যাচ্ছে, হজ যখন করতে যাবে, ছেলে তো একটা, মেয়েও একটা। এখন মেয়ে আর মেয়ের জামাইকে ডেকে বলতেছে যে মা আমি তো পশ্চিম দিকে যাচ্ছি, তোমার বিয়ে দেওয়ার সময় প্রায় 20 থেকে 30 লাখ টাকা খরচ, আমার যা সম্পত্তি আছে তোমার ভাইটার নামে দিয়ে দেয়। কথা কি বোঝা গেছে? ওই হাজী সাহেবের হজ কবুল হবে? আমি তো মনে মনে বলি বাংলাদেশের অধিকাংশ হাজী যখন এরা শয়তানকে পাথর দিয়ে ঢিল মারে তখন শয়তান মনে মনে হাসে, বলে যে তুই তো আমার চেয়ে বড় শয়তান, কি তোর এই পাথরের ঢেল দিয়ে আমার কি হবে? আমি তো আল্লাহর হুকুম একটা অমান্য করছি, আর তুমি আল্লাহর হুকুম দফায় দফায়। নামাজ যদিও কোন রকম শেষ বয়সে পড়ছো, হজ যদিও করার জন্য আসছো, তুমি মানুষের সম্পদ আত্মসাৎ করেছো, মানুষের আইন ঠেলেছো, ওজনে কম দিয়েছো, মিথ্যা কথা বলেছো, ছেলেকে ঠকিয়েছো, মেয়েকে ঠকিয়েছো, নিজের বোনকে ঠকিয়েছো, এভাবে অন্যের হক নষ্ট করে কোটি কোটি টাকার মালিক হয়েছো। এই সম্পদ দিয়ে তুমি নাজাত পাবে না। কথা বলুন ঠিক যাবে? সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন এই বাংলার জমিনে যেই মানুষটা 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, যেই মানুষটার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে, আপনার আমার প্রিয় নেতা যেই মানুষটার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে, এই মানুষটাও এই অধিকারের কথাগুলো বলেছিল। এই মানুষটাও বলেছিল যে ভারত থেকে সাবধান, ভারত থেকে সাবধান,
ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। ওই দিন এই কথাগুলো বলার কারণে তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। কোরআনের পাখিকে যখন গ্রেফতার করা হলো, কোরআনের পাখিকে বলা হয়েছিল আপনি ইসলামের কথা বলা বন্ধ করে দেন, আপনি কোরআনের কথা বলা বন্ধ করে দেন, আপনি ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়া বন্ধ করে দেন। কোরআনের পাখি বলেছিল আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমি কখনো হক কথা বলা বন্ধ করব না। হক কথা বলার অপরাধে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। কোরআনের পাখি বলেছিল আপনারা আমাদেরকে মৌলবাদী বলবেন না, আপনারা যদি আমাদেরকে মৌলবাদী বলেন আপনারা হচ্ছেন আগাবাদী, আপনারা যদি আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলেন, ইসলাম নিয়ে সেলিমেনি খেলেন, এমন একটা পরিবেশ আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। কোরআনের পাখি আজকে দুনিয়ায় নাই, কিন্তু কথাগুলো হুবহু ফলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশ অধিকাংশ মানুষ, বাংলাদেশ জন্ম হওয়ার 54 বছর হলো, এই 54 বছরে পার্লামেন্টে শিরকের বিরুদ্ধে কেউ বক্তব্য দেয়নি। সবার আগে আল্লামা সাঈদী বক্তব্য দিয়েছেন। বলুন ঠিক না বেঠিক? উনি যখন প্রথম সংসদ সদস্য হন তখন দেখলেন সংসদে গিয়ে মাথাটা নিচু করে সংসদে ঢুকতে হয়। উনি তখন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, রাষ্ট্রপতি বরাবর এবং স্পিকার বরাবর সময় নিয়ে বললেন এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক, মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে, বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। উনি এই বক্তব্য তোলার পরে তখন শিরক মুক্ত বাংলাদেশে সংসদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা ওই মানুষটাকে চোর বানিয়েছেন, ওই মানুষটাকে ধর্ষণকারী বানিয়েছেন, ওই মানুষটাকে জেলখানায় পুরে হত্যা করেছেন, বিষ প্রয়োগ করেছেন, আমাদের কাছে তথ্য আছে। যারা এই সহযোগিতা করেছেন আজ হোক কাল হোক এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে। আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে, তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে, এদের সাথে কোনো আপোষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেছেন ইমানদাররা শোনো, হে পাংশাবাসী শোনো, হে কুষ্টিয়াবাসী শোনো, হে রাজবাড়িবাসী শোনো, ইসলাম, যারা ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, তাদের ব্যক্তি জীবনের ইসলাম, পারিবারিক জীবনের ইসলাম, সামাজিক জীবনের ইসলাম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের স্বর্ণ মুদ্রা যাহা কিছু তারা দান করেছে, তাদের সেই আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ তাআলা বলেছেন এরা আখিরাতের দিনে ক্ষতিগ্রস্ত হবেন। যারা ইসলামকে মাইনাস করবেন এদের ইহকালও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা বাস্তব প্রয়োগ আমরা এই বাংলাদেশে দেখেছি। এই 15.5 বছরে একটা ঘড়ির বেকার হয় কোটিপতি। আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে আমি এমন প্রধানমন্ত্রী আমার ড্রাইভার 450 কোটি টাকার মালিক হয়। পিয়ন, হ্যাঁ পিয়ন, সাবাস। একজন পিয়ন 450 কোটি টাকার মালিক। আর ভাতের হোটেলের হারুন কাকা কোথায় গেল আজকে? এরা দেশের কোটি কোটি টাকা লুট করেছে। এদের দুনিয়াও ক্ষতিগ্রস্ত, এরা আখিরাতও ক্ষতিগ্রস্ত। যারা আত্মগোপনে গেছে এদের লাশও যে বের হবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে ইতিহাস বলি।
চিন্তা করুন, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়ায় ওই দেশ স্বাধীন হয়েছিল। ইন্দিরা গান্ধীর দলের এখন কোনো আর অস্তিত্ব নাই। এই বাংলাদেশের দাবিদার আমলিক দাবি করে আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি। আপনারা যদি এই দেশকে এতই ভালোবাসেন, তাহলে আপনাদের নেতারা, আপনাদের কর্মীরা, আপনাদের এমপিরা, এরা অধিকাংশ ভারতে বিভিন্ন দেশে পালিয়ে যেছে, যে বিভিন্ন দেশের মধ্যে 30টা 35টা পর্যন্ত বাড়ি গাড়ি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যারা ইসলামকে গ্রহণ করেছি, আমরা যারা ইসলাম সম্মত জীবন ব্যবস্থা বেছে নিয়েছি, আমরা যারা ইসলামটাকে বুঝেছি, তাদেরকে আমি বলতে চাই, এই ইসলাম আপনাকে আমাকে মুক্তি দিতে পারে, আর কোন মতাদর্শ আপনাকে আমাকে মুক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ উনি একটা বই লিখেছেন, আমি কেন জামাত ইসলামী করি। এই বইটা পারলে পড়বেন। যখন তাকে গ্রেফতার করা হলো, তাকে বলা হয়েছিল যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন। আমার কাছে তো মনে হয়েছে, আমি পিরোজপুরে গিয়েছি, আমি দেখেছি উনি জনগণের জন্য যাহা কিছু করেছে, ওনার যে ইমানি শক্তি, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইন্না আযমাল জাযা ওয়া আযমাল বালা। আল্লাহ তাআলা যাকে যত বড় প্রতিদান দিবেন, আল্লাহ তাআলা তার তত বড় পরীক্ষা নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা শাহজালাল ইয়ামিনীর জীবনী পড়েছি, যে শাহজালাল ইয়ামিনী নাকি জায়নামাজের উপরে এসেছে, এরপরে শাহ মাকদুম নাকি হাতির পিঠে এসেছেন, এরপরে খান জাহান আলী নাকি ঘোড়ার পিঠে এসেছেন, বাঘের পিঠে এসেছেন। এই ইতিহাস আপনারা শোনেন নাই? এগুলো ইতিহাস যদিও কাল্পনিক হয় কি না হয় সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশের কোরআনের পাখি, জীবন্ত সৈনিক, যে মানুষটা শহীদ ছিল আমাদের কাছে, এই মানুষটাকে একবার নয়, দুইবার নয়, আমলিক 4 বার এই লোকটাকে গুলি করেছিল, তাকে শহীদ করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তাকে আল্লাহ মারে। উনি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবেন না, আস্তে করে গাছের গোড়া লাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কি পড়ে নাই? আমরা বলেছিলাম যে আপনারা নিষিদ্ধ করবেন না ইসলাম। 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করলো। 5 তারিখে আল্লাহ তাআলা এমন পরিস্থিতি করে দিলেন, আগামী আরো 100 বছরেও এই দেশের মাটিতে আওয়ামী লীগের নাম নেওয়ার লোক পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? অনেক হিন্দুরা পর্যন্ত বলতেছে, হুজুর আমরা আগামীতে আপনাদের পক্ষে আছি। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কেন? গতকালকে এক হিন্দু আমাকে বলতেছে, আমি বললাম যে কেন? যে আমরা 5ই আগস্টের পরে যে তারা নিরাপদে আছে, আমাদের বাড়ি ঘর পাহারা দিয়েছে জামাত ইসলামীর লোকজন, আমাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছেন জামাত ইসলামীর লোকজন, এটা নিয়েও আবার ঝামেলা। বলতেছে জামাত ইসলামীর লোক পূজা মণ্ডপে যাবে কেন, আর আপনারা গেছেন কেন? কথা বলেন না কেন? কাউয়া কাদের যে বলেছিল যে মা দুর্গার কাছে আমাদের আবেদন, এই অপশক্তি, বাংলাদেশের অপশক্তি জামাত বিএনপির হাত থেকে দেশ বাঁচাও। বলে নাই? বলে নাই? আল্লাহ দোয়া কবুল করছে? আল্লাহ আল্লামা সাইদির কথা কবুল করেছে। বলেন ঠিক না বেঠে? বলেছিল আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় ঠাকুরগাঁয়ে যে উঠবো, ঠাকুরগাঁয়ে তার বাসা আছে না, এই কথা বলেছে। এবার আমাদের ছেলেরা গান তৈরি করেছে, ফখরুল সাহেব আপনার বাসায় কাহুয়া কাদের গেছেনি, ঠাকুরগাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ঠিক না বেটে? তার সাথে যে হিসেব বাকি, তার সাথে যে হিসেব বাকি আছে, কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। কথা বলেন ঠিক না বেটে? এরা বলেছিল আমরা পালাবো না, আর আল্লাহ বলেছেন তোমরা বেশি বাড়াবাড়ি করবা
তোমাদের পালাতে হবে। আল্লামা সাঈদীর কথা ফলছে কি ফলে নাই? আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, দেখুন আল্লাহর ওলি কাকে বলে। সম্মানিত ভাইরা আমার, এই বাংলার জমিনে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক মানুষের জানাজা হয়েছে। কোরআনের পাখিকে যখন হাসপাতালে নেওয়া হলো, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে, কোরআনের পাখি ভি চিহ্ন দেখিয়ে একটা মুস্কি হাসি দিলেন, বলেন আল্লাহু আকবার। আমাদের কাছে সংবাদ এসেছে আল্লামা সাঈদী অসুস্থ, আল্লামা সাঈদী অসুস্থ। প্রায় 2 বছর ধরে এই লোকটা ডায়াবেটিস রোগী। এই লোকটার হার্টের মধ্যে 1টা 2টা নয় 5টা রিং বসানো আছে। এই লেডি ফেরাউন 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, আল্লামা সাঈদী শহীদ হওয়ার আগে প্রায় 2 বছর পর্যন্ত তার কোনো চিকিৎসা করে নাই। সম্মানিত ভাইরা আমার, যখন কোরআনের পাখি অসুস্থ হয়ে গেছেন, প্রায় জীবন যায় যায় অবস্থা, তখন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বপ্রথম বঙ্গবন্ধু হাসপাতালে নেওয়া হয়েছিল। কোরআনের পাখির সেখানে গোপন করে রাখা হয়েছিল। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, আতরের সুঘ্রাণ কি কখনো মুখটা মেরে দিয়ে বন্ধ করা যায়? আতর যেখানে পড়ে যায় চতুর্দিকে সুগন্ধি বের হয়ে যায়। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ হাসপাতালে গেছেন, প্রায় 5 দিন হয়। পরিবারের কাছে পর্যন্ত এই জালিমরা কখনো জানায় নাই যে আল্লামা সাঈদী অসুস্থ। এই 83 বছরের একটা মানুষ, যেই মানুষটার শেষ সময়ে স্ত্রীর প্রয়োজন, যেই মানুষটার শেষ সময়ে ছেলের বউদের প্রয়োজন, যেই মানুষটার শেষ সময়ে নাতি নাতনির প্রয়োজন, এই জালিমরা 5 দিন পর্যন্ত তাকে হাসপাতালে গোপন রেখেছে। চতুর্দিকে কানাকানি ফিসফিসানি শুরু হয়ে গেছে। ওই বেটে আল্লামা সাঈদী, ওই বেটে আল্লামা সাঈদী, ওই বেটের মধ্যে আল্লামা সাঈদী চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ছে, তখন ওই হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ট্রান্সফার করেছে। যখন ট্রান্সফার করে নিয়ে যায়, তখন কোরআনের পাখি 2টা আঙ্গুল এইভাবে দেখাইছে আর মুস্কি হাসি দিয়েছে, যেন তার হাসিটা বলতেছে আগামী দিন তোমাদের সাথে দেখা হবে কোরআনের ময়দানে। কথা বলেন ঠিক না বেটি? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে। এরা হচ্ছে শহীদ, এরা হচ্ছে জীবিত, এরা হচ্ছে জীবিত, এরা হচ্ছে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। কথা কার? সম্মানিত ভাইরা আমার, আল্লামা সাঈদীকে কিভাবে বিস্ফোরক করা হয়েছে এই ভিডিও ফুটেজ তারা গোপন করেছিল, কিন্তু এই ভিডিও গোপন করতে পারেন নাই। এই ভিডিও ফাঁস করে দিয়েছেন কে? চতুর্দিক দিয়ে সংবাদ পড়ে গেল, নাই রে নাই, কোরআনের পাখি আর দুনিয়াতে নাই। মানুষগুলো দিশাহারা হয়ে গেল পঙ্গপালের মতো। ওই মানুষগুলো হাসপাতাল ঢুকে গোটা হাসপাতালটা ঘেরাও করে ফেলল। লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নজর কোরআনের পাখিকে তারা দেখবেন, এই টার্গেট নিয়ে ওই মানুষগুলো হাসপাতালে অবস্থান করেছে। এই লেডি ফেরাউনের বংশধররা তদানীন্তন সময়ের প্রশাসন, পুলিশ লীগ, র্যাব লীগ, এই সমস্ত লীগ গুলো পর্যন্ত মানুষগুলিকে সরাই দিচ্ছে, বলতেছে ঢাকা শহরে আল্লামা সাঈদীর জানাজা হবে না।
সমস্ত মানুষ পাখির মতো কান্না শুরু করে দিয়েছেন। যেভাবে গলা কাটা একটা পাখি কান্না করে ওইভাবে মানুষগুলো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হাসপাতাল পাহারা দিচ্ছেন, হাসপাতাল থেকে এক চুল পরিমাণ ইমানদাররা সরে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জালিমরা সহ্য করতে পারল না, জালিমরা টিয়ার গাছ ছেড়ে দিল, মানুষগুলোকে বিভিন্ন ভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দিল, ওই মানুষগুলোকে একত্রিত থাকতে দিল না। আল্লামা সাঈদীর লাশটা নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে তারা রওনা হলো। সম্মানিত ভাইরা আমার, তদানীন্তন সময়ের প্রশাসন চেয়েছিল রাতের বেলা গোপনেই তারা পিরোজপুরে নিয়ে যে আল্লামা সাঈদীকে দাফন করবে, কিন্তু দেখা গেছে বরিশাল বিভাগের লোকজন, খুলনা বিভাগের লোকজন আল্লামা সাঈদীর লাশ পিরোজপুরে পৌঁছার আগেই লক্ষ লক্ষ মানুষ পিরোজপুর গিয়ে গোটা পিরোজপুর ঘেরাও করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন সুখরঞ্জন বালি একটা হিন্দু মানুষ। আমি তো বলি এই বাংলাদেশের অনেক মুসলমানের চেয়ে সুখরঞ্জন বালির ঈমান ভালো আছে। কথা বলেন না কেন? সুখরঞ্জন বালিকে আয়না ঘরে নেওয়া হয়েছিল, সুখরঞ্জন বালিকে সেভ হোমে নিয়ে যে শিক্ষা দেওয়া হয়েছিল যে তুমি বলবা যে আমার ভাইকে হত্যা করেছে আল্লামা সাঈদী, এতটুকু বললেই আমরা তার ফাঁসি কার্যকর করব। ওই দিন সুখরঞ্জন বালি বলেছিল আমার ভাইয়ের হত্যাকারী দেল্লু রাজাকার, আমার ভাইয়ের হত্যাকারী আল্লামা সাঈদী নয়, আমার ভাইকে যে হত্যা করেছে ওই দেল্লু রাজাকার আর আল্লামা সাঈদী, দেলাওয়ার হোসেন সাঈদী এক জিনিস নয়। আমার জীবন যাবে, আমি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশের কুলাঙ্গাররা, হাজী সাহেব, গাজী সাহেব, অনেক মোল্লা মুন্সিরা পর্যন্ত বলে ওর যদি দোষ না থাকে তাহলে কি জেলখানায় যায়? কথা বলেন, বলছে কি বলে নাই? এরা হচ্ছে ইসলামের শত্রু, এরা ইসলামকে ধ্বংস করেছে। এরা শুধু দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বাকে ইসলাম মনে করে। ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এটা তারা ভুলে গেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, বোঝার জন্য বলছি। দেখুন আমাদের সমাজে মিথ্যা মামলা হয়েছিল, আমাদের সমাজে মিথ্যা সাক্ষী তৈরি হয়েছিল। আমি পিরোজপুর গিয়ে দেখেছি মিয়া খলিফা নামে একজন খলিফা ছিল যে আল্লামা সাঈদীর সাক্ষী দিয়েছিল, একজন মুসলিম ঘরের সন্তান। এই লোকটার শেষ পর্যন্ত লেট্রিনে যায়, ওখানেও দুইটা পুলিশ, মেয়ের বাড়িতে যায় সেখানেও পুলিশ। এই খলিফা শেষ পর্যন্ত বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আমি আর বাংলাদেশে থাকবো না, আমাকে ভারত পাঠাই দেন। তখন মনে পড়েছিল আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা শোনো, হে রাজবাড়ীবাসী শোনো, হে পান্তাবাসী শোনো, আমি তোমাদের কাছে বলছি যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা ইসলাম থেকে দূরে সরে যাবে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়াটা হবে তাদের জন্য সংকীর্ণ, দুনিয়াতে কোনো শান্তি পাবে না। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এদেরকে কিয়ামতের মাঠে অন্ধকারে তোলা হবে। যারা বলে আমরা নামাজ পড়ি, যারা বলে আমরা রোজা রাখি, আমরা কি ঈমানদার নই? আপনারা যারা আলেমদের বিপক্ষে কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, যারা ভারতের দালালি করতেছেন, আল্লাহ আপনাদেরকেই অন্ধ করে কিয়ামতের মাঠে তুলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, সুখরঞ্জন বালি একটা অন্ধ মানুষ,
চোখ দিয়ে ভালো করে দেখতে পায় না। আমার কাছে মনে হয় এই লোকটা যদি গোপনেও কালিমা পড়ে আল্লাহ তাআলা তাকে অনেক বড় মর্যাদার একটা জান্নাত দিতে পারেন। কথা বলেন ঠিক হবে ঠিক? সম্মানিত ভাইরা আমার, সুখরঞ্জন বালি শেষ পর্যন্ত আল্লামা সাঈদীর জানাজায় শরীক হয়েছেন। চতুর্দিক দিয়ে হই হই রই রই উঠে গেল। নাই রে নাই, কোরআনের পাখি আর নাই। ওই পুলিশ প্রশাসন পিরোজপুরে যাওয়ার আগেই লক্ষ লক্ষ মানুষ পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন ঘেরাও করে রেখেছে। রাতের বেলা পুলিশ সেখানে দাফন করতে চেয়েছিল, জনগণ বন্ধ করে দিয়েছে, দাফন করতে দেয় নাই। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। ওখানেও আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ সাক্ষীরা পর্যন্ত কান্না করেছেন। তারা বলেছেন আমরা আমাদের জীবন থাকতে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেতে পারি না। যারা আজকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে কথা বলেছেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, ওই দলের দালালি করেছেন, ওই দলের সাফাই গেছেন, আমরা তাদেরকে বলতে চাই যেই জমিনের মধ্যে আল্লামা সাঈদীর রক্ত পড়েছে, যেই জমিনের মধ্যে নিজামীর রক্ত পড়েছে, যেই জমিনের মধ্যে আমার ভাই মুজাহিদের রক্ত পড়েছে, যেই জমিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের রক্ত পড়েছে, যেই জমিনের মধ্যে বীর মুগ্ধের রক্ত পড়েছে, যদি আবারও আমাদের আন্দোলনের রাগ আছে, রক্তের প্রয়োজন হলে রক্ত দেব, জীবনের প্রয়োজন হলে জীবন দিব, তারপরেও বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম করব। কারা কারা করব? দুই হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জানো, ঘরে ঘরে জ্বলো। আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা লিল্লাহি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। লা তাত্তাবিউ, শয়তানের পথ অনুসরণ করো না। আজকে দেখুন শয়তানকে আল্লাহ তাআলা দুই চোখ দিয়ে দেখাই দিয়েছেন যে এটা শয়তানের পক্ষের শক্তি আর এটা ঈমানের পক্ষের শক্তি। আজকে বাংলাদেশে সেটা প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ রব্বুল আলামিন বলেন লিল্লাহি তাকবীর। চায়ের ব্যবস্থা আছে নাকি? গরম চা। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার হয়, ভালো করে শুনুন, যারা ঈমানদার হয়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এদের সংগ্রাম, এদের লড়াই, এদের চাওয়া পাওয়া, এদের স্লোগান, এদের মিছিল, এদের মিটিং, এদের সমস্ত কর্মসূচি আল্লাহর পথে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে শুনুন, এখানে অনেক বড় একটা বিষয় আছে। আমাদের দেশে কিছু মানুষ মনে করে হুজুর আমরা আমলিক করিতে কি হয়েছে, আমরা কি মুসলমান নই, আমরা কি ইমানদার নই, আমি অন্য দল করিতে কি হয়েছে, আমি তো নামাজ রোজা পড়ি, নামাজ রোজা রাখি। আমি তাদেরকে বলতে চাই, ভাই শুনুন, আপনি যেই দল করেন এই দলের মূল বক্তব্য হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মরণে ভয় করি না। ওরা তারা বলছে কি বলে নাই? আচ্ছা বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করে যদি কেউ মরে ও জান্নাত পাবে? বঙ্গবন্ধু জান্নাতে গেছে এই সার্টিফিকেট কেউ দিতে পারবেন? আমি একদিন স্কুলের একটা প্রোগ্রামে গিয়েছি, স্কুলের মাস্টার কত বড় দালাল
আওয়ামী লীগের দালাল কত বড় হলে এই কথাটা বলতে পারে বুঝার জন্য বলতেছি। ওই টিচার বলতেছে যে বঙ্গবন্ধুর আদর্শ কেমন জানো? বঙ্গবন্ধু তাস খেলতে ভালোবাসতেন। আরো শোনেন না, বলতেছে বঙ্গবন্ধু তাস খেলতেছেন, খেলতে খেলতে হঠাৎ করে মনে চাইল যে একটু ঘুরে আসে। তখন উনি তাৎক্ষণিক ভাবে একটা সিগারেট ধরাইলেন। সিগারেটটা লাগার পরে তারপর চলে গেলেন যে একটু 1 নম্বর সারি। 1 নম্বর করতে যে উনি ওনার চোখের কাছে পড়ে গেল যে একটা পাখি ডাকতেছে। তখন উনি সিগারেটটা ফালাই দিয়ে ওই পাখির ভাষার দিকে দেখলেন যে মা পাখিটা পাশেই চিৎকার করতেছে, আর পাশেই আপনারা বেজি চেনেন তো, বেজি বেজি চেনেন না? যে পাশেই এই আমাদের এলাকায় বলে বিজি বা বেজি নাকি, এই গাছের মধ্যে যে পাখি বাসা করে আছে, এই বেজি উঠে ওই বাসাটা নাকি ভেঙে দিয়েছে। তখন বলতেছে বঙ্গবন্ধু সুন্দর করে ওই পাখিটা ধরে নিয়ে আসলে, নিয়ে আসার পর ওই পাখিতে সুন্দর একটা জায়গা দিলেন। এই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। আমি চিন্তা করলাম মানুষ মূর্খ হয়, এত সেরা মূর্খ হয় এটা এর আগে জানতাম না। কথা বলেন ঠিক না? আমাদের দেশে কিছু মানুষ আছে স্লোগান দেয় রমুক ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে। আমি তাদেরকে বলতে চাই ওই দল করা জায়েজ নাই। আপনি যদি অবস্থায় মৃত্যুবরণ করেন তওবা ব্যতীত, আল্লাহর কসম করে বলতেছি আপনাকে জাহান্নামে যাওয়ার লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় কেউ মৃত্যুবরণ করলে যখন আমরা তাকে কবরে নামাই, তখন দেখা যায় অধিকাংশ মানুষ বলে যে দোয়া পড়ো। কি দোয়া? বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে মিল্লাত মানে কি? দল। মিল্লাত মানে কি? আমরা বলতেছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে রাসূলের দলের দলভুক্ত করে দিলাম। এই লোকটা সারা জীবন স্লোগান দিল অমুক ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত, আছে না নাই? এই লোকের পক্ষে আপনি সাক্ষী দিলেন। আর যখন মৃত্যুবরণ করলো, আমাদের এলাকায় মানুষ মরে যাওয়ার পরে আমি দেখি মুফতি সাহেবের অভাব নাই। কেউ বলতেছে বাঁশ কাটো, কেউ বলতেছে কাপড় কাটো, কেউ বলতেছে গোসল করাও, কেউ বলতেছে কালিমা পড়ো, কেউ বলতেছে 40 পাও গণো, আছে না নাই? 40 পাও গনে কবরের কাছে নিয়ে যেতে হবে। এরপর সারা জীবন কোরআন বিরোধী আন্দোলন করলো, সারা জীবন ইসলাম বিরোধী আন্দোলন করলো। এখন ওকে কবরে যখন আমরা নামাচ্ছি, তখন আমরা বলতেছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে হে পাঙ্খাবাসী শোনো, হে রাজবাড়িবাসী শোনো, তোমরা যে কত বড় মৃত্যু এটা তোমরা না চিনলেও আমি তার ভালো করেছি। ও যে ইসলামের শত্রু ছিল, ও যে কোরআনের শত্রু ছিল, ও যে ইসলামী আন্দোলনের বিরোধিতা করত, তোমরা কেন মক্কা মদিনার ইমামও এসে যদি দোয়া পড়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তারপরে আমার কাছে আর দোয়া কবুল হবে না? কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হে পৃথিবীর মানুষ শোনো, আজ কাল তুমি কবরে চলে যাবা। কবর থেকে যখন ওই মানুষগুলোকে উত্তোলন করা হবে, প্রত্যেকটা মানুষকে তাদের নেতার সাথে হাজির করা হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জোরে তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। প্রত্যেকটা মানুষকে নেতার সাথে হাজির করা হবে। আপনি পৃথিবীতে যেই নেতার অনুসারী ছিলেন, যেই নেতাকে অনুসরণ করেছেন, ওই নেতা যদি নামাজি হয়, ওই নেতা যদি পরহেজগার হয়, ওই নেতা যদি রোজাদার হয়, ওই নেতা যদি ইসলামওয়ালা হয়, ওই নেতা যদি কোরআনওয়ালা হয়, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন, তাহলে আপনি শান্তি পাবেন। আর ওই নেতা যদি ইসলাম বিরোধী হয়, ওই নেতা যদি কোরআন বিরোধী হয়, ওই নেতা যদি ইসলামী ব্যক্তিত্বের বিরোধী হয়ে যায়, তাহলে আপনার ইহকালও যাবে, পরকাল নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা
আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহ তাআলা বলেন এই ইমানদাররা শোনো যারা ইমানদার হয় যারা আল্লাহর পক্ষে স্লোগান দেয় যারা আল্লাহর রাজ কায়েমের কথা বলে এরা হচ্ছে ইমানদার আর যারা তাগুতি শক্তির পক্ষে স্লোগান দেয় ইসলাম বিরোধী শক্তির পক্ষে স্লোগান দেয় এই সমস্ত বান্দারা হচ্ছে শয়তানের দলভুক্ত ফাকাতিলু আউলিয়া শাইতান এই শয়তানদের বিরুদ্ধে লড়াই করো এই শয়তানদের অভিভাবকদের বিরুদ্ধে লড়াই করো তোমরা চিন্তা করো না ইন্না কাইদাশ শাইতানি কানা যঈফা এই সমস্ত শয়তান যারা এদের ষড়যন্ত্র এদের কূট কৌশল অনেক দুর্বল এটা সবল নয় এটা টিকতে পারবে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন হে পৃথিবীর মানুষ শোনো হে পৃথিবীর মানুষ শোনো তোমরা যারা পৃথিবীতে আছো আমি তোমাদের পরীক্ষা নেবই নেব ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার হয় ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব এই ঈমানদাররা শোনো আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু তোমাদের মধ্যে কারা সত্যবাদী ঈমানদার তোমাদের মধ্যে কারা মিথ্যাবাদী ঈমানদার এরা পরীক্ষা করব তারপরে আমি তোমাদের মাঝে ফয়সালা করব তার মানে হলো ঈমানদারের মধ্যে সত্যবাদী ঈমানদারও আছে মিথ্যাবাদী ঈমানদারও আছে কথা বলেন ঠিক না বেটি তাহলে সত্যবাদী ঈমানদারও আছে মিথ্যাবাদী ঈমানদারও আছে এই জন্য মাঝে মাঝে লেডি ফেরাউন বঙ্গবন্ধুর মেয়ে হাসিনার মতো কিছু জালিম আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দেয় যে এই জালিমদের কাছ থেকে শিক্ষা হবে ওই সমস্ত মুনাফিক ওই সমস্ত কাফির ওই সমস্ত ফাসিক তাদের মধ্যে বাছাই পর্ব চলবে তোমাদের উপরে জুলুম আসবে নির্যাতন আসবে এই নির্যাতনে কেউ বা ঈমান হারা হয়ে যাবে আবার কেউ ঈমানে বলিয়ান হয়ে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবে আবার কেউ গাজী হয়ে টিকে থাকবে কথা বলুন ঠিক না বেশি সম্মানিত ভাইরা আমার আমি শেষের দিকে চলে আসছি দেখুন আমরা দেখেছি এই বাংলার জমিনে একটা দুইটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে ভাই বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন ভাই আমি তো শেষের দিকে আসছি এভাবে যদি আপনারা ওঠেন তাহলে তো খারাপ দেখা যাবে একটু জিকির করি লা ইলাহা আদায় আছে নাকি আদায় আছে কি এ ভাই বলেন আদায় আছে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত ভাইরা আমার আমি বলছিলাম লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে লক্ষ লক্ষ মানুষ আসামি হয়েছে তারপরেও মানুষগুলো ইসলাম হারা হয়নি কথা বলেন ঠিক না বেটি আমি সংক্ষিপ্ত ভাবে সাতক্ষীরার একজন ছেলে রাতের বেলা মাহফিলে গেলাম তার জীবনে কি করুণ অবস্থা হয়েছে এটা বুঝায় আমি এই কথাটা বলেই শেষ করে দেব দেখুন মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছে ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান শ্যামনগরে বাড়ি আব্দুর রহমানের বিরুদ্ধে 35টা মামলা কয়টা মামলা
আমি রাতের বেলা তার গাড়িতে করে আসতেছি, আমি যশোর এসে সেখানে গাড়িতে উঠবো। ছেলেটা বলতে যে হুজুর, আমার যে হাতগুলো দেখতে পাচ্ছেন, আমার যে পা গুলো আছে, এই হাতের মধ্যে আমার রড, আমার পা গুলির মধ্যে রড, আমাকে জুলুমের নামে, নির্যাতনের নামে রিমান্ড দিয়ে 1 দিন 2 দিন নয় 3.5 মাস পর্যন্ত রিমান্ডে রেখে আমার হাত পা গুলো মেরে মেরে গুঁড়া করে দিয়েছিল। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে গ্রেফতার করেছে, গ্রেফতার করার পর চোখগুলো বন্ধ করে দিয়েছে। কোথায় যে নিয়ে গেছে, 3.5 মাস পর্যন্ত চোখ খোলেনি, মেরে মেরে হাত পা গুলো নষ্ট করে দিয়েছে। তার অপরাধ কি? ছাত্র শিবির করে। অপরাধ কি? ছাত্র শিবির করে। শেষ পর্যন্ত যে কোনো ভাবে হয় হোক, তাকে যেই থানায় হাজির করা হয়েছে, ওখানে এক হিন্দু মানুষ, এই মানুষটা দেখতে পেল যে এই ছেলেটা অসহায়। তাকে জিজ্ঞাসা করলো, কয়দিন থেকে খাওনি? বলছে প্রায় 7 দিন 8 দিন হবে আমাকে অনাহারে রেখেছে। ছেলেটা তার বিবির কাছে গেছে, ওই পুলিশ কনস্টেবল যে বলেছে যে তুমি একটু ভাত তরকারির ব্যবস্থা করে দাও, 5 দিন থেকে অনাহারি, এক আসামি আছে, তাকে আমি খাওয়াবো। যখন সে যে কোনো ভাবে হোক কৌশলে ভাত তরকারি নিয়ে এসে ওই ছেলেটার মুখের মধ্যে তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক মুসলিম আমাদের সেবা করেছে, আমাদের যত্ন নিয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? আর অনেক মুসলমানরা স্বার্থের জন্য আমাদের বিরুদ্ধে গেছে। আল্লাহ তাআলা এই জন্য এদের উপরে এত গজব দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, পরিশেষে দেখুন, এই ছেলেটা যেই বাড়িতে জাগির ছিল, ওই জাগিরওয়ালা বুঝতে পেরেছে যে এই ছেলেটা যশোরের, যশোরে জেলখানায় আছে। যখন তার কাছে সংবাদটা গেছে, ওই জাগিরওয়ালা তার পিছনে টাকা পয়সা খরচ করে বের করে নিয়ে এসে একটা হুন্ডা কিনে দিয়েছে। ওই হুন্ডাটা কোন রকম চালায় খায়। যখন তার বিয়ে দিবে, তখন যার কাছে যায়, কেউ বলে যে তাকে ছেলে দেবে না, তাকে মেয়ে দিবে না। কেন? যে তার হাত পায়ের মধ্যে রড আছে। বলেন আল্লাহু আকবার। ওদের পরীক্ষার তুলনায় আমাদের পরীক্ষা কি এত কঠিন হয়েছে? দেখুন, অথচ তার হাত পা সে নষ্ট করেছে একমাত্র কার জন্যে? আমাদের নীলফামারীর আবু যর গেফারি, অনেক শিবিরের ভাইরা তার নাম জানে, জয়পুরহাটের জেলা সভাপতি ছিল। তদানীন্তন সময়ের প্রশাসন তাকে গ্রেফতার করে, তার পায়ের মধ্যে গুলি করে। জীবন্ত শহীদ আবু যর গেফারি, নায়কের মতো চেহারা, এত সুন্দর চেহারা, জান্নাতি চেহারা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তার গোটা বডিটা ঠিক আছে, একটা পা নাই। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আবু যর গেফারিকে বলেন তোমাকে 10 কোটি টাকার মালিক বানিয়ে দিলাম, এই পায়ের কষ্টটা ভুলে যাও, আবু যর গেফারি কি ভুলে যাবে? যে সমস্ত ভাইয়েরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, আপনারা যদি এদেরকে কোটি কোটি টাকার মালিক বানাই দেন, তারপরে একটা হাত ফিরে দিতে পারবেন? একটা পা ফিরে দিতে পারবেন? আজকে তারাই আমাদেরকে, জালিমদেরকে উৎখাত করে এই ভূমিটা আমাদেরকে দিয়েছেন, স্বাধীন ভূখণ্ড। এটা রক্ষা করার দায়িত্ব আপনার আমার। তাই আমি বলতে চাই, আরো যারা ভারতের দালাল বাংলার জমিনে আছে, এরা তওবা করে ফিরে আসুক। এরা যদি মাঠে নামে হিন্দুস্তানের পক্ষে যদি কথা বলে, আমরা তাদেরকে বলবো, আমরা ৭১ রক্ত দিয়েছি, আজকে 16 ডিসেম্বরের রাতে আমরা শপথ দিয়ে বলতে পারি, আমরা 90-তে রক্ত দিয়েছি, আমরা 24-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। লাঙ্গল নৌকা ধানের শীষ দেখা শেষ হয়ে গেছে। আগামীতে ইসলামের পক্ষের বাংলাদেশ, ইসলামের পক্ষের বাংলাদেশ গড়তে হলে আলো রক্তের প্রয়োজন হবে, জীবনের প্রয়োজন হবে। ইসলাম থেকে পিছপা হব না, কারা কারা হব না, 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে বিল্লাহে তাকবীর, বিল্লাহে তাকবীর। আল কুরআন
কোরআনের আলো সংসদে চলো লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা শেষ করে দিব, রাত অনেক হয়ে গেছে, শারীরিক ভাবে আমিও অসুস্থ, তারপর ধৈর্যের সাথে আপনারা যেখানে বসে আছেন আল্লাহর রাস্তায় একটা মানুষ উঠাউঠি করবেন না। হাবাসপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডে আমাদের ভাইয়েরা নিয়োগ করেছেন একটা পাঠাগার করবেন। আচ্ছা বলেন তো, এই পাঠাগারটার দরকার আছে না নাই? অনেক মানুষ টিভি সিনেমায় আমরা সময় নষ্ট করে দিই, সেখানে আমরা সময় কাটাই। দেখা যাবে অনেক ভাইয়ের বই পড়া অভ্যাস আছে, কিন্তু উনি ওই রকম একটা পাঠাগার পাচ্ছেন না, যার জন্য সেখানে সময় না দিয়ে অন্য জায়গায় গিয়ে সময় দিচ্ছেন। জি, ইসলামিক পাঠাগার যেহেতু দেয়া হবে, তা আমাদের ভাইয়েরা নিয়ত করেছেন। তো এই পাঠাগারটা দিতে হলে একটা ঘর ভাড়া নেওয়ার লাগবে, বলেন ঠিক না বেঠিক? সেখানে কিছু বই স্টক করার লাগবে। তা আমাদের সম্মানিত ভাই